إياك نعبد وإياك نستعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেহেতু সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসল্লান ইকরাম, কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আমাদের সবার পরিচিত একটা আয়াত এবং সবার মুখস্থকৃত একটা আয়াত এবং সূরা, যে সূরাটা পরিপূর্ণভাবে একবারে নাজিল হয়েছিল। এবং এটা এমন এক সূরা যে সূরার আয়াতগুলো অন্য কোনো নবীদের উপর যে নবুয়ত এসেছিল সেই নবুয়তের অংশে ছিল না। এটা এমন একটা সূরা, অবতীর্ণ হওয়ার সময় শয়তান খুব দুঃখী হয়েছিল, কান্না করেছিল। এটা হচ্ছে এমন একটা অস্ত্র যেটাকে আমরা সূরাতুল ফাতিহা বলে থাকি। এই সূরাতুল ফাতিহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা এবং তার মধ্যে দুই ভাগে ভাগ করে নিয়েছেন। এই সূরার অর্ধেকটা আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি এবং অর্ধেকটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিতে চেয়েছেন সেগুলো আমাদেরকে প্রার্থনা করে নিতে হয়। এবং এই সূরার প্রতিটি আয়াত তেলাওয়াতের পর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা নিজেরা দেই এবং পরবর্তীতে আমরা সূরাটা শেষ করি। সেই সূরার একটা অন্যতম আয়াত হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এখানে একটা শব্দ হচ্ছে ইস্তিআনা, সাহায্য চাওয়া। সাহায্য চাওয়া হচ্ছে এখানে মূল শব্দ, পরে হচ্ছে ইবাদত, আমরা যে তার ইবাদত করি তার সাক্ষ্য সেখানে দিচ্ছি। তো ইবাদতের বিনিময়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য কি চাচ্ছি? সাহায্য চাচ্ছি। আমাদের এই ভারত উপমহাদেশে আমাদের ইবাদত, আমাদের রাজনীতি, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, সবখানেই আমরা ধর্মীয় যে দিকটা সবসময় আমলে নিয়ে থাকি সেটা হচ্ছে সুফিবাদী বয়ান। আমাদের ভারত উপমহাদেশের ইবাদতগুলোতে সবচেয়ে যে বয়ানটা বেশি দেখা যায় সেটা হচ্ছে সুফিবাদী বয়ান। সেটা হওয়ার কারণ, অনেক কারণ আছে। প্রধান কারণ অবশ্য তাওহীদ সম্পর্কে না জানা, এটা হচ্ছে প্রধান কারণ। আমাদের সমাজে আলেম কিংবা ইমাম কিংবা বক্তা এগুলো বাছাই করা হয় কে কোন আলেমের খলিফা এটা দেখে, কার লকব কত বড়, কার উপাধি কত বেশি, এটা দেখে আমাদের সমাজে আলেম বাছাই করা হয়। কিন্তু যার তাওহীদের জ্ঞান আছে তাকে খুঁজে নেওয়া হয় না। এটা আমাদের ভারত উপমহাদেশের কিছু উপমহাদেশীয় মেজাজ আছে, কিছু কালচার আছে, কিছু কৃষ্টি আছে, যার ফলে এই সমস্যাগুলো আমাদের সমাজে হয়েছে। তো এই জন্যই আমরা আমাদের সমাজে দেখি কেউ যখন মানত করতেছে তখন মসজিদের নামে মানত করে যে অমুক মসজিদে টাকা দেব, দান করব। সে আল্লাহর কাছে মানত করে না যে আল্লাহর রাস্তায় দান করব, বলে যে অমুক মসজিদে দান করব। তো এই যে বিষয়গুলো, এগুলো প্রথমত সুফিবাদ থেকে আসছে। দ্বিতীয়ত আমাদের ভারত উপমহাদেশকে বলা হয় ল্যান্ড অফ গডস, ঈশ্বরের ভূমি। এই ভারত উপমহাদেশে মানুষেরা সবসময় নিজেকে ঈশ্বর দাবি করছে এবং কখনো কখনো নিজেরাই নিজেকে বলছে যে আমি শুধু আমার ইবাদত করতে পারি, আর কারো ইবাদত করবো, আমি তো আল্লাহ, এগুলো দাবি করছে। মানে যত আল্লাহ তত আল্লাহ। তো এই বিষয়গুলো আসলে কিভাবে শুরু হয় সেই বিষয়ক আমি তিনটা বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।
তার মধ্যে প্রথম যে শব্দটা আমি উল্লেখ করছি ইস্তেআনা, সাহায্য চাওয়া, আর একটা শব্দ হচ্ছে ওয়াসিলা, মাধ্যম গ্রহণ, আর একটা শব্দ হচ্ছে ইস্তেগাসা, বিশেষ অবস্থায় সাহায্য চাওয়া। একটা হচ্ছে ইস্তেআনা, স্বাভাবিক সাহায্য, আর একটা হচ্ছে ওয়াসিলা, মাধ্যম গ্রহণ, আল্লাহর কাছে আল্লাহর ইবাদতে মাধ্যম গ্রহণ, আর একটা হচ্ছে ইস্তেগাসা। এই ইস্তেগাসা হচ্ছে বিশেষ অবস্থায় সাহায্য চাওয়া। এই তিনটা বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভিতরে যে শিরকগুলো সংগঠিত হয়ে থাকে সেগুলো প্রধানত দুইটা কারণে হয়। একটা কারণ আল্লাহকে যথাযথ মর্যাদা না দেওয়া। আল্লাহকে যথাযথ মর্যাদা না দেওয়ার ফলেই আমাদের সমাজে শিরকগুলো সংগঠিত হয়। যখন আমরা আল্লাহকে যথেষ্ট মর্যাদা দিচ্ছি না, তখন সেই মর্যাদাটা অন্য কোথাও দিচ্ছি। অর্থাৎ মানুষকে বা বস্তুকে, মানুষের বা কোনো বস্তুর যে স্বাভাবিক মর্যাদা, যে স্বাভাবিক গুণ, তার চেয়ে বেশি যদি মর্যাদা দেই, সেখানে শিরকের উৎপত্তি শুরু হয়। অর্থাৎ আল্লাহকে তার যথাযথ মর্যাদা না দেওয়া এবং কোনো জিনিসকে তার চেয়ে বেশি মর্যাদা দেওয়া, এই দুইটা বিষয় হচ্ছে শিরকের অন্যতম কারণ। তো শিরক কোথায় কোথায় হয়? শিরক হয় আল্লাহর জাত, সিফাত, উলুহিয়াত, উবুদিয়াত, রুবুবিয়াত, আসমাই ওয়া সিফাত, এইসব বিষয়ে তার হক আদায় না করা, এগুলো হচ্ছে শিরক হওয়ার কারণ। তো আমরা এখন দেখব যে সাহায্য চাওয়ার ক্ষেত্রে মানুষ কিভাবে শিরক করে থাকে। আমরা সেই দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। মানুষের সাহায্য চাওয়ার তিনটা স্তর, একটা হচ্ছে ইস্তেআনা, একটা হচ্ছে ওসিলা, একটা হচ্ছে ইস্তেগাসা। তিনটে শব্দ, ইস্তেআনা, ওসিলা এবং ইস্তেগাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এই আয়াতটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আল্লাহর ইবাদতের, একটা হচ্ছে আমাদের সাহায্যের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। ইস্তেআনা শব্দ ব্যবহার করা হয়েছে। অন্য সূরায়, এটা সবার পরিচিত সূরা, সূরা মাউন, এই সূরার শেষ আয়াত হচ্ছে ওয়ায়ামনাউনাল মাউন, তারাও ধ্বংস হবে, তারাও ধ্বংসে নিমজ্জিত আছে, ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত আছে। তারা কারা? ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিত্য ব্যবহার্য জিনিসগুলো মানুষকে ধার দেয় না। যেমন কেউ কাঠ কাটতে যাবে বা বাঁশ কাটতে যাবে, আপনার কাছে একটা দা আছে, চাইছে, আপনি ধার দেন নাই। কার বাড়ির লবণ ফুরিয়ে গেছে, আপনার কাছে আসছে, ধার দেন নাই। কারো একটা ছুরি দরকার গরু জবাই করার জন্য, আপনার কাছে আসতে দেন নাই। এইটাকে এখানে বলা হয়েছে ওয়ায়ামনাউনাল মাউন, যারা নিত্য ব্যবহার্য জিনিসগুলো মানুষকে ধার দেয় না, এরাও ধ্বংসে নিমজ্জিত আছে। তাহলে একখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ফাতিহায় যে আমরা আপনারা ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এখানে আবার বলতেছেন যে মানুষের কাছে সাহায্য চাইলে সাহায্য দিতে হবে। দুইটা কি মানে বিভেদ সৃষ্টি করতেছে এখানে? না। কেন? একটা সাহায্য, যে সাহায্যটা আল্লাহর কাছে হক, সেই সাহায্যটা আল্লাহর কাছেই চাইতে হবে। আর আমাদের সামাজিক জীবনে যে সাহায্যটা আমরা একে অপরের কাছে চাই, এটা হচ্ছে ইস্তেআনা বিল মাখলুক। আর আল্লাহর যে বিষয়গুলো তার ক্ষেত্রে সাহায্য চাওয়ার জন্য হক, যেটা অন্য কারো কাছে চাওয়া যাবে না, সেটা হচ্ছে ইস্তেআন বিল্লাহ, সেটা আল্লাহর ক্ষেত্রে, সেটা আল্লাহর হক। আর মানুষের কাছে আমরা যে সাহায্যটা চাই, সেটা হচ্ছে আল ইস্তেআনা বিল মাখলুক, মানুষের কাছে স্বাভাবিক সাহায্য চাওয়া। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে? বিস-সাবরি, সবরের মাধ্যমে, ওয়াস-সালাত, এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আল্লাহ সাহায্য চাইতে বলছেন। একটা হচ্ছে মানুষের স্বাভাবিক সাহায্য, যেটা আমরা মানুষের কাছে চাই। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাছে এবং ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করো। আল্লাহ নির্দেশ দিচ্ছেন এখানে। তার মানে মানুষের কাছেও আমরা সামাজিক সাহায্যগুলো চাইতে পারি, এটা একটা। আর আল্লাহর হকের ক্ষেত্রে একটা, আর একটা আছে আল ইস্তেআনা বিল মাইয়িত ওয়াল গায়ব, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া অথবা গায়েবী বিষয়ে মানুষের কাছে সাহায্য চাওয়া, এটা হচ্ছে তৃতীয় প্রকার। তো যখন মানুষ মৃতের কাছে সাহায্য চায়,
কিংবা কোনো গায়েব বিষয়ে, অজ্ঞাত বিষয়ে মানুষের কাছে সাহায্য চায়, মানুষ কি সে সাহায্যটা দিতে সক্ষম? সে সাহায্য দিতে সক্ষম না। এইটা হচ্ছে শিরকের দরজা। এর মাধ্যমে মানুষ শিরকে নিপতিত হয়। যখন মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, যখন মৃত মানুষের কাছে সাহায্য চাওয়া হয় এবং গায়েবের বিষয়ে, যে বিষয়টা অদৃশ্য, মানুষের ধারণ ক্ষমতার বাইরে, মানুষের ক্ষমতার বাইরে, সেই বিষয়ে যখন মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, তখন সেটা শিরকের দরজা হয়ে যায়। তাহলে আমরা এখানে পাইলাম তিনটা বিষয় স্বাভাবিক সাহায্য চাওয়ার ক্ষেত্রে। একটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে হক, দ্বিতীয়টা মানুষের ক্ষেত্রে স্বাভাবিক সাহায্য, 3 নম্বরটা হচ্ছে মাইয়েত কিংবা গায়েবের ক্ষেত্রে সাহায্য চাওয়া। তো এই যে সাহায্য চাওয়ার ক্ষেত্রে সমন্বয়, এটা আমরা যদি সাহাবীদের জীবনে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বলছেন, তোমাদের যদি জুতোর ফিতে ছিঁড়ে যায় তবে আল্লাহর কাছে চাও। আচ্ছা, জুতো ছিঁড়ে গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহ বলি কিনা? ইন্না লিল্লাহ বলার অর্থ কি? মানে আল্লাহ বলে দিলাম যে আমার এটা হয়েছে। তারপরে না মানুষের কাছে, মানুষের দোকানে গিয়ে আর আগের জুতা কিনবো কিংবা জুতাটা ঠিক করে নেবো, মুসির কাছে যাব। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের বাসায় যদি লবণও ফুরিয়ে যায় তবু আল্লাহর কাছে চাও। আচ্ছা, লবণ ফুরিয়ে যাওয়ার অর্থ কি? তরকারিতে লবণ দেওয়ার সময় দেখলাম যে লবণ ফুরিয়ে গেছে, তার মানে ইন্না লিল্লাহ, লবণ শেষ হয়ে গেছে। এরপরে না আমি মানুষের কাছে যাবো যে একটু লবণ দেন, পরে নিয়ে এসে দিয়ে দেবো। এখন যখন লবণ ফুরিয়ে গেছে, আমরা আল্লাহর কাছে চাচ্ছি, হয়তো কিছুদিন আগেই কোন লোক আমার কাছ থেকে লবণ নিয়ে গেছে, তখন আল্লাহ তার মনে করিয়ে দিবেন যে ওই লোকের লবণ শেষ হয়ে গেছে, তুমি তো লবণ নিয়ে এসে দিয়ে আসো। তখন ওই ব্যক্তির হাতে লবণ নিয়ে আসবে, আল্লাহই ব্যবস্থা করে দিবেন। এই হচ্ছে তাওয়াক্কুল। এই জন্য সাহাবীরা কি করতেন? যখন তারা উটে কিংবা ঘোড়ার উপরে উঠতেন, উটের যে কিংবা ঘোড়াকে শাসন করার জন্য যে তাবুক কিংবা লাঠি থাকে, এটাও যদি পড়ে যাইতো, ওখানে নেমে আবার সেটাকে তুলে নিয়ে আসতেন, অন্য কারো কাছে চাইতেন না যে লাঠিটা আমাকে তুলে দাও বা চাবুকটা তুলে দাও। তারা এতটা তাওয়াক্কুল করতেন আল্লাহর কাছে এতটা তাওয়াক্কুল করতেন এবং নিজের কাজগুলো নিজেই সমাধান করতেন। কিন্তু স্বাভাবিক জীবনে আমাদের স্বাভাবিক যে সাহায্যগুলো আমাদের নিতে হয়। তাহলে মুহাজির সাহাবীদের দিকে যদি আমরা দেখি, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, আনসারীরা তাদেরকে তুমুল পরিমাণ সাহায্য করছেন, এমন সাহায্য যার ইতিহাস আর অন্য কোথাও পাওয়া যায় না। কিন্তু যখন আনসারী সাহাবীরা মদিনার মুহাজির সাহাবীদেরকে, যারা হিজরত করে মদিনায় গেছেন, তাদেরকে যখন সাহায্য করতে চাইলেন যে আমার বউ তালাক দিয়ে দেই, ইদ্যুৎ শেষ হওয়ার পর আপনি বিয়ে করে নেন, আমরা একটা ঘর আপনাকে দিয়ে দিচ্ছি, আমার ব্যবসার 4টে দোকান আছে আপনাকে 2টে দিয়ে দিচ্ছি। কিন্তু যারা মক্কার সাহাবী, যারা হিজরত করছেন, তারা আবার কি বলতেছেন যে না, আমি তোমার সাহায্য চাই না, আমাকে শুধু মদিনার বাজারটা দেখিয়ে দেন, আমি আমার ব্যবস্থা করতেছি। এই যে আত্মনির্ভরশীলতা, এটা আমাদের মাঝে থাকতে হবে। সাহাবীরা এভাবেই বিষয়গুলো আমল করছেন। এরপরে এই যে আমরা চাইলাম, বা আল্লাহর কাছে চাওয়া এবং বান্দার কাছে চাওয়ার মধ্যে সমন্বয়, এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে মাইয়েতের কাছে চাওয়া, মৃত ব্যক্তির কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যে বলছেন যে তোমরা যাদের কাছে চাচ্ছ তারা কি আল্লাহর মুখাপেক্ষী নয়? তারাও তো আল্লাহর কাছে যাচ্ছে, তারা কবরে খারাপ অবস্থায় আছে। তারা না তোমাদের উপকার করতে পারে না নিজেদের উপকার করতে পারে, কারণ তাদের মরে গেছে। এবং তোমরা যাদের কাছে চাও, মূর্তি পূজার ক্ষেত্রে বলছেন, তারা এমন অবস্থায় আছে যে কোনো মাসি যদি তাদের কাছে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেই মাসির কাছ থেকে তারা সেটা উদ্ধার করতে পারবে না। তাহলে মৃত ব্যক্তিদের কাছে চাওয়াকে কিংবা মূর্তি পূজার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই বিষয়টা বলছেন। তারা কি করতে পারবে না? লা ইয়াখলুকু যুবাবান, তারা কোনো মাসি সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউ ইসতামাউ লাহু, এবং মাসি যদি তাদের কাছে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটাকে উদ্ধার করতে পারবে না। এরপর দ্বিতীয় যে বিষয়টা ওসিলা, এই ওসিলার ক্ষেত্রে আমাদের সমাজে সবচেয়ে বেশি আমরা সীমা অতিক্রম করে যাই ওসিলা গ্রহণ করার ক্ষেত্রে। আচ্ছা, যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে কোন জিনিসটা সবচেয়ে বেশি সোজা, কোন জিনিসটা সবচেয়ে বেশি সহজ?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে বেশি সহজ, কিন্তু আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে আমাদের যে বুঝ, আমরা মনে করি যে আল্লাহর ওলি হওয়া খুব কঠিন, এবং এজন্যই যারা আল্লাহর ওলি মৃত্যুবরণ করছে তাদের কাছে আমরা সাহায্যের ধারণা দেই, এবং আল্লাহর কাছে ওসিলা হিসেবে কোন কোন জিনিস গ্রহণ করা যেতে পারে এই বিষয়ে আমরা জানিই না, যার কারণেই মানুষেরা অবৈধ ওসিলার আশ্রয় নেয়। তাহলে ওসিলা কি কি হবে এই বিষয়ে কয়েক প্রকারের ওসিলা আছে, সেই বিষয়ে আমাদেরকে দেখতে হবে। যেমন তাওয়াসসুল বিল আমাল, নিজের আমলকে ওসিলা হিসেবে গ্রহণ করা। আচ্ছা, আমরা এখানে সালাত পড়তে আসছি, আল্লাহর ইবাদতে আসছে কিনা? আচ্ছা, কেউ দোয়া করতেছে, তার মানে কি আল্লাহর ইবাদত করতেছে কিনা? আচ্ছা, কেউ কাউকে সাহায্য করলো, তার মানে সে আল্লাহর ইবাদত করতেছে কিনা? কারো একটা মিথ্যা কথা বলার চান্স ছিল, সে মিথ্যা কথা বলে নাই, সে আল্লাহর ইবাদত করলো কিনা? কেউ চাইলে একটা অন্যায় করতে পারে, সে অন্যায় থেকে দূরে থাকলো, তাহলে সে ইবাদত করলো কিনা? হ্যাঁ, আমাদের কি হবে? আমরা সত্য কথা বলার জন্য সব পাবো, মিথ্যা কথা না বলার জন্য সব পাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা ব্যবসা করলেও সব পাবো, সুদ না খাওয়ার জন্য সব পাবো, কারণ সুদ না খাইতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার মানে ওটাও একটা নির্দেশ, প্রত্যেকটা নির্দেশ পালন করার জন্য আমরা সব পাবো। তাহলে এখানে তাওয়াসসুল বিল আমাল, আমাদের আমলকে ওসিলা করতে বলা হয়েছে। কেমনে ওসিলা করব তার বর্ণনা আমরা পড়ে যাচ্ছি। এরপর হচ্ছে তাওয়াসসুল বিদ দোয়া, দোয়ার মাধ্যমে ওসিলা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ যখন আমাকে ডাকে আমি তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দেই। দাআন এক বছর, একবারও যদি ডাকে আমি সেই ডাকে সাড়া দেই। তার মানে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, দোয়াকে ওসিলা করতে হবে, মাধ্যম করতে হবে। এরপর তাওয়াসসুল বি আসমাই ওয়াস সিফাত, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে কিনা? আচ্ছা, আল্লাহর এই সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই বিষয়টা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, সেই নামগুলো দিয়ে তাকে ডাকতে হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ওসিলা করে তাকে ডাকতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে আমাদেরকে শিখাইছেন। বলছেন যে আমরা যখন কোনো বিশেষ দোয়া করব, যেমন আমি আমার রিজিকের জন্য দোয়া করব, তখন আল্লাহর যে নাম আছে রাজ্জাক, সাধারণত সেই রাজ্জাক নামের ওসিলায় দোয়া করতে হবে। আমরা ক্ষমা চাচ্ছি, তখন আল্লাহর যে নাম আছে গফফার, তখন এই গফফার নামের ওসিলায় ক্ষমা চাইতে হবে। এই বিশেষ বিশেষ দোয়ার ক্ষেত্রে বিশেষ বিশেষ নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এইটা হচ্ছে তাওয়াসসুল বিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ সুন্দর সুন্দর নামের মাধ্যমে ওসিলা করা। এরপর হচ্ছে তাওয়াসসুল বিযাতিন নবী আবিল ওলি, নবীকে ওসিলা করে কিংবা ওলিকে ওসিলা করে দোয়া করা। আমরা ইস্তেআনার ক্ষেত্রে দেখলাম যে মাইয়েতকে, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, আর এখানে আমরা পাইলাম নবীকে ওসিলা করা কিংবা ওলিকে ওসিলা করা। এই দুইটা কিন্তু একই রকম। নবীকে ওসিলা করা কিংবা ওলিকে ওসিলা করার ক্ষেত্রে দুইটা প্রকার আছে। একটা হচ্ছে নবী যদি জীবিত থাকেন, নবী কি জীবিত আছেন এখন না মৃত্যুবরণ করছেন? আচ্ছা, তার মানে নবী মৃত্যুবরণ করছেন, এখন নবীকে ওসিলা করে দোয়া করা যাবে না। ওলি, যাদেরকে ওলি মানা হয়, সেই সমস্ত ওলি কি এখন, যেমন শাহজালাল, শাহ মাখদুম, আব্দুল কাদের জিলানী, এনারা কি জীবিত আছেন নাকি মৃত্যুবরণ করছেন? তার মানে মৃত ব্যক্তিদের নামে সাহায্য চাওয়া যাবে না, তাদেরকে ওসিলা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তাকে ওসিলা করে দোয়া করা হইতো, তার প্রমাণ সামনে আসতেছে। কোন নেককার ব্যক্তি যদি জীবিত থাকেন তার মাধ্যমে দোয়া করিয়ে নেওয়া যেতে পারে, এর বর্ণনা পরে আসতেছে। কিন্তু কেউ মৃত্যুবরণ করছেন, সেটা কোন নবী হোক কোন ওলি হোক, তাকে ওসিলা করে দোয়া করা যাবে না। কিন্তু আমাদের সময়ে, আমাদের সমাজে কি হচ্ছে, ওসিলা করার ক্ষেত্রে, মানত করার ক্ষেত্রে সবচেয়ে প্রধান মাধ্যমটা হচ্ছে কবর। কারণ সেখানে ওলিরা শুয়ে আছে, ওখানে গিয়ে ওসিলা করা হয়, মাধ্যম নেওয়া হয়। তাহলে এখানে আমরা পাইলাম
4 প্রকারের ওসিলা, তাওয়াসসুল যেটাকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মাধ্যমে বলছেন আবতাগু ইলাইহিল ওসিলা। কাদেরকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহর নৈকট্য তালাশ করো। আচ্ছা, প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায় কিনা? আল্লাহর কাছে আমাদের মর্যাদা বৃদ্ধি পায় কিনা? প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি আরো যাই কিনা? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা নৈকট্য তালাশ করো, ওসিলা তালাশ করো। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আচ্ছা, ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলা তালাশ করতে বলছেন। এরপর ওসিলার সংজ্ঞায় বলা হয় যে ওসিলা হচ্ছে এমন জিনিস, ইত্তাখাযু ওসিলা, ওসিলা এমন জিনিস ইয়াতাকাররাবু বিহাল আবদু ইলাল্লাহি তাআলা, যেটা বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। অর্থাৎ প্রত্যেকটা ইবাদতে হচ্ছে ওসিলা। তো আমরা ওসিলার ক্ষেত্রে পীর, ওলি, বুজুর্গ, শায়েখের ওসিলা করি এবং এর মাধ্যমে আমরা চাই যে হয় আল্লাহ দোয়াটা কবুল করবেন, নয় এদের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারবো। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যেই বলছেন, লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা তাদের ইবাদত করে এটা মনে করে যে তারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, এটা মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাটা বলছেন। তাহলে এই আয়াতে যে ওসিলার কথা বলা হলো, এটার মানে হচ্ছে নৈকট্য। কিন্তু যারা কবরে মাজারে ওসিলা চাইতে গেছে, মানত করতে গেছে, তাদেরকে যদি বলা হয় যে আপনি এটা কেন করতেছেন, তখন তারা বলে ওসিলা। আল্লাহই তো কোরআনে ওসিলা চাইতে বলছেন, নৈকট্য তালাশ করতে বলছেন। তো এই ওসিলাকে তারা পীর মাজারির ক্ষেত্রে দলিল দিয়ে থাকে। কিন্তু এই ওসিলাটা কি? শিরকের দরজা। এর মাধ্যমেই মানুষ শিরকে নিপতিত হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাদের ওসিলা খুঁজতে হবে কোথায়? আল্লাহর নিকটে যাওয়ার জন্য প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে ওসিলা খুঁজতে হবে। এখন আমাদের ভিতরে এই ধারণাগুলো নাই কেন? কারণটা হচ্ছে আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই বিষয়টা আমাদের কাছে নিশ্চিত নয়। আমরা গোলামি কখনো অন্তরের করি, যেমন ফজরের সময় জাগি না। আমরা গোলামি কখনো শাসকের করি, যখন তারা ডাক দেন চলে যাই। আমরা গোলামি কখনো আমাদের সন্তানদের করি, তারা যেটা বলে সেটাই। আমরা গোলামি কখনো আমাদের স্ত্রীদের করি, জেদ করলে ওটাই, যেখানে আল্লাহর নির্দেশের লঙ্ঘন হচ্ছে সেই সব ক্ষেত্রে। তাহলে ওলিদের কাছে যে ওসিলাটা চাওয়া হয়, মাজারে যে ওসিলাটা চাওয়া হয়, কি মনে করে চায়? যারা মাজারে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, এরা কি আল্লাহর ওলি, আল্লাহ এদের কথা শুনতে পারেন, এই ধারণার বশবর্তী হয়ে মানুষ কবরে গিয়ে চায়। আচ্ছা, তাহলে আমাদের জানতে হবে যে আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়, কারণ এই ধারণা আমাদের কাছে অনুপস্থিত। এই কারণেই আমরা ওলিদের বিশেষ ব্যক্তি মনে করি এবং মনে করি যে ওলি হওয়া খুব কঠিন। কিন্তু ওলি কিভাবে হওয়া যায়? আচ্ছা, ওলি কে হবে? যে নিজেকে আল্লাহর দাস মনে করে সেই তো আল্লাহর ওলি হতে পারবে। যে নিজেকে আল্লাহর দাস মনে করে না, সে কি ওলি হতে পারবে? তার মানে আমাদেরকে, আমরা যদি আল্লাহর দাস মনে করি, তাহলে এটা হচ্ছে ওলি হওয়ার প্রথম ধাপ। এরপর কি করতে হবে? পীর, ওলি, বুজুর্গ, নফস, নবী, রাসূল, এনাদেরকে যদি আমরা ওলি মনে করি, তাহলে তারা কিভাবে ওলি হয়েছেন? আল্লাহর দাস না হয়ে, নাকি নিজে নিজে ওলি হয়েছেন? আল্লাহর দাস হইতে হবে, তারপরে না তারা ওলি হয়েছেন। এখন আমাদের ওলি হব কিভাবে? আমরা আল্লাহর গোলামের বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকতে হবে। এরপর কি? ফরজ বিধান সমূহ পালন করতে হবে। ফরজ বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কি বলছেন? যে যেসব আমল নিয়মিত করা হয়, সেই সব আমলের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন। আমরা নিয়মিত কোন ইবাদতগুলো করে থাকি? 5 ওয়াক্ত ফরজ সালাত, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে থাকি, মানুষের কাছে একটা ভালো কথা বলে, তাকে পরামর্শ দিয়ে তার উপকার করে থাকি,
দান সদকা করি, এগুলোর মাধ্যমেই তো আমরা নিয়মিত আল্লাহর ইবাদত করার চেষ্টা করে থাকি। তাহলে এই ইবাদতগুলো যেটা নিয়মিত করা হয়, এর মাধ্যমেই আল্লাহর নৈকটে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। এটাই আল্লাহর ওলির প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে শুধু ফরজ ইবাদত করলে হবে, কাবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। কাবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। এরপর কাবিরা গুনাহ থেকে দূরে থাকার পরবর্তী পর্যায়টা হচ্ছে নফল বেশি বেশি আদায় করতে হবে। যখন আমরা ফরজ সালাত বা ফরজ ইবাদতগুলো আদায় করব, কাবিরা গুনাহ থেকে দূরে থাকবো, তারপরে পর্যায় হচ্ছে নফলগুলো আদায়ে সচেষ্ট হতে হবে। নফল আদায়ের পাশাপাশি সগীরা গুনাহগুলো যা আছে, যেগুলো মানুষের হবেই, সেই গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এরপর তারপরের সর্বোচ্চ ধাপ যেটাকে বলে জুহদ অবলম্বন করতে হবে। জুহদ কি জিনিস? দুনিয়া বিমুখতা। আমার সম্পদ আছে কিন্তু সেটা আমি নিজের কাছে ব্যয় করি না, সেটা আমি অপরের কল্যাণার্থে ব্যয় করি, এটা হচ্ছে জুহদ। আমার যতটুকু দরকার তার চেয়ে আমি কম ব্যবহার করি। আমার সম্পদ আছে ঠিকই, সম্পদকে দূরে ঠেলে ফেলে দেওয়া যাবে না, সম্পদ উপার্জন করতে হবে এবং সেটা মানুষের জন্য ব্যয় করতে হবে। সাহাবীরা যে জীবন যাপন করে গেছেন, মক্কার সবচেয়ে ধনীরা তো তারাই ছিলেন যারা ব্যবসায়ী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, সবাই ব্যবসায়ী ছিলেন। তো এনারা তাদের সম্পত্তি কি আল্লাহর রাস্তায় দিয়ে দেন নাই? উপার্জন করছেন, কিন্তু দিয়েছেন কোথায়? আল্লাহর রাস্তায়। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকেই দান করতে বলছেন। তাহলে আমরা পাইলাম ফরজ পালন করা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, নফলগুলো আদায় করা, সগীরা গুনাহ ত্যাগ করা এবং জুহদ অবলম্বন করা। এগুলো হচ্ছে আল্লাহর ওলির বৈশিষ্ট্য। তাহলে আল্লাহর ওলি হওয়া কি খুব কঠিন? কিন্তু আমাদের কাছে তুলে ধরাই হয়েছে যে না মরলে আল্লাহর ওলি হওয়া যায় না, কিন্তু মরি গেলে কি ওলি হওয়ার চান্স থাকলো নাকি কমে গেল? কমে গেল। জীবিত থাকা অবস্থায় ওলি হওয়ার চান্সটা বেশি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশারে মুবাশশারা, তার সকল সাহাবীরা তো ওলি ছিলেন। আমাদেরকে ওলি হওয়ার দিকে যাইতে হবে। ওলির কাছে সাহায্য চাওয়া যাবে না, নিজেকে ওলি হওয়ার চেষ্টা করতে হবে। এরপর আমরা যাবো এই ওসিলার দিকে। শরীয়ত সম্মত ওসিলা কোনগুলা? শরীয়ত সম্মত ওসিলা কোনগুলো? ওসিলা খুব স্বাভাবিক একটা জিনিস, কিন্তু এটাকে ওই যে আল্লাহর ওলি হওয়া যায় না না মরা পর্যন্ত, আল্লাহর ওলি বিশাল কিছু, এই ধারণাগুলোর মাধ্যমেই তাকে যখন আমরা ওসিলা করতেছি, তখন স্বাভাবিক যে ওসিলাগুলো, সাধারণ যে ওসিলাগুলো, ওসিলা যে একটা খুবই সাধারণ জিনিস যেটা আমাদের জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, এই বিষয়গুলো আমরা ভুলে গেছি। যেমন সমস্ত ইবাদত মানুষকে আল্লাহর নিকটবর্তী করে, এগুলো হচ্ছে ওসিলা। সমস্ত ফরজ এবং নিয়মিত ইবাদত, এগুলো হচ্ছে ওসিলা। এরপর হচ্ছে গোপন যে কাজ, দান প্রকাশ্যে নাকি গোপনে বেশি করার সব? গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপনে দান করতে। কেন? প্রকাশ্যে দান করলে সেখানে রিয়া আসতে পারে, লোক দেখানোর একটা মানসিকতা আসতে পারে। নফল সালাতগুলো কিংবা সুন্নত সালাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়তেন? মসজিদে নাকি বাড়িতে? কেন পড়তেন? যাতে সমস্যা সৃষ্টি না হয়, মনে যেন এই লৌকিকতা না আসে, এই জন্যই তিনি নফল এবং সুন্নতে মুআক্কাদাগুলো বাড়িতে পড়তেন। এবং তাহসিনাত, গোপন যে সুন্দর ইবাদতগুলো আছে, যেমন কারো ভুল হলে তাকে গোপনে শুধরে দেওয়া, সকলের সামনে না বলা। যেমন গোপনে দান করা, রাত্রে যার দরকার তার দরজায় গিয়ে ঝুলিয়ে দিয়ে আসা, সাহাবীরা যেভাবে আমল করতেন। এরপর হচ্ছে ওসিলা হলো সালাত, যাকাত, হজ, সওম, দান, ঈমান, সাদাকা, দোয়া, গুনাহ থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে ওসিলা। সাদাকা হচ্ছে ওসিলা। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের চাইতে হবে। যেমন তিনি সবর করা, এটা কি ইবাদত না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারায় আসছে। সবরের মাধ্যমে এবং সালাত, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলছেন, এগুলো হচ্ছে ওসিলা। এখন সমস্ত ইবাদতের ভিতরে আমরা কি পড়ি? দোয়া করি কিনা? আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এই দোয়ার মাধ্যমে ওসিলা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে সালাত পড়তেছি, দোয়া করতেছি, সাদাকা করতেছি,
এগুলো একটা করে উপকরণ কিনা, এগুলো উপায় কিনা। এই উপায়গুলোর মাধ্যমে আমরা আল্লাহর নিকটে যাওয়ার চেষ্টা করে থাকি, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে থাকি। আচ্ছা, এখন যদি সাহায্য চাওয়ার ক্ষেত্রে উপকরণগুলোকেই ক্ষমতাধর মনে করা হয়, বোঝেন, কেউ তাবিজ লটকাইছে, রাসূল সাল্লাল্লাহু কি বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে কি করলো, শিরক করলো। আচ্ছা, তাবিজ ঝুলানোটা হচ্ছে দুই প্রকার শিরকের মধ্যে ছোট শিরক, একটা হচ্ছে শিরকে আকবর, একটা শিরকে আসগর। যখন মানুষ মনে করবে যে এটা আমার রোগ সরাবে, রোগ সারায় কে? আল্লাহ। আল্লাহ রোগ সারায় মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হই তখন রোগ সারায় কে? আল্লাহ রোগ সরাবে, কিন্তু সে রোগের ট্যাবলেট না খেয়ে তাবিজ ঝুলাইছে, এটা ছোট শিরক হয়ে গেল। কিন্তু যখন একটা মানুষ মনে করবে যে এইটাই রোগ ভালো করার ক্ষমতা রাখে, তখন এটা আবার বড় শিরক হয়ে গেল, শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে। রোগ হয়েছে, ট্যাবলেট খাইতে হবে, দোয়া ঝাড়ফুঁক করতে হবে, যেগুলো সুন্নাহ সম্মত, মাধ্যম নিতে হবে। ভালো করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তাবিজ লটকাইলে ওটাকে উপকরণ মনে করলে সেটা ছোট শিরক হয়ে গেল। কিন্তু যখন মনে করলো যে এইটা রোগ ভালো করাবে, তখন কি হবে? বড় শিরক হয়ে গেল। আচ্ছা, যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তখন সেটা কবুল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে চেষ্টাগুলো করে থাকি সেই চেষ্টার ফলাফল কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো আমি চাইলাম কিন্তু কবুল হইল না, তার মানে কি আল্লাহ ওটা শোনেন নাই? শুনছেন। আমি চাইছি কবুল হলো না, এর মানে আমাকে বুঝে নিতে হবে সেটা আমার জন্য ভালো নয়। যেটা আমার জন্য ভালো নয় সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিতে পারেন না, কিন্তু আমাকে জানেন, আমাকে চেনেন। আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তরে কি লুকায়িত আছে সেটাও আল্লাহ তাআলা জানেন। এরপর এগুলো উপকরণ, এগুলোতে কোনো ক্ষমতা নাই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু যখন আমরা এগুলোর উপরেই বিশ্বাস করে যাই তখন আমরা অধৈর্য হয়ে যাই, আমাদের ধৈর্য ত্রুটি ঘটে। এই ধৈর্য ত্রুটি ঘটার কারণেই আমরা শিরকে ডুবে যাই। তাহলে সেটা হতে পারে কখনো ছোট শিরক, সেটা হতে পারে কখনো বড় শিরক। এখন এই যে সাধারণ জিনিস, একটা দোয়া, সালাত, দান করা, অপরকে খোঁটা না দেওয়া, গীবত না করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, এগুলো আল্লাহর ইবাদত। এই কাজগুলোর মাধ্যমেই আল্লাহর কাছে চাইতে হয়। কিন্তু যখন আমরা সাহায্য চাচ্ছি মৃতের কাছে, মাজারের কাছে, পীরের কাছে, তাকে ওসিলা করে, তখন সেটা শিরকের দরজা হয়ে যাচ্ছে। এরপর আমরা আসলে আমাদের সমাজে এগুলো হয় কেন, এটা আমাদের বুঝতে হবে। প্রথমত আমাদের কাছে তাওহীদের যে ধারণা, এটা স্পষ্ট না, এবং আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, এটা আমাদের কাছে স্পষ্ট না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে কাজগুলো করে থাকি জাস্ট কাজটা করা লাগবে এই জন্যই করি, কিন্তু মনে করি না যে এটার পিছনে কোন হাকিকত আছে, এই উদ্দেশ্য বুঝে আমরা কাজটা করি না। এর ফলে এই অবৈধ ওসিলাগুলো আমাদের মাধ্যমে হয়ে থাকে। যেমন মানুষ ইবাদতকে কেন ওসিলা মনে করে না? কারণ মানুষকে বোঝানো হয় নাই যে ইবাদতটাই ওসিলা, এর মাধ্যমেই আল্লাহর কাছে যাইতে হয়। তখন আমরা ধারণা করছি যে যেহেতু এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায় না, তার মানে নেক ব্যক্তিদের মাধ্যমে চাইতে হবে আল্লাহর কাছে। কেন? আল্লাহ তো সেই বিশাল ব্যাপার, তার কাছে আমরা কেমনে যাব? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই বান্দা আমার কাছে চায় আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমরা ইবাদত করো এবং আমার কাছে সাহায্য চাও। তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট। বাকিটা হচ্ছে যে আমরা সবাই বস্তুবাদী হয়ে গেছি। বস্তুবাদী কেমন? মানুষ তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে সালাত পড়বে, ইস্তেখারা করবে বিপদে পড়লে, কিন্তু একটা বাচ্চা শুধুমাত্র পরীক্ষার আগে সালাতে যায়, এটা মনে করে যে আল্লাহ আমার পরীক্ষা ভালো করে দেখ। কোন ব্যক্তি শুধুমাত্র তখনই সালাত পড়তে আসে যখন সে বিপদে পড়ে। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে বিপদ পার হয়ে গেলে তোমরা অহংকারী হয়ে যাও আর আল্লাহর ইবাদত করো না। এটা হচ্ছে বস্তুবাদ।
এরপর আমরা ইবাদত করার পরপরই ধারণা করি, যেমন দোয়া করার পরপরই আমরা চিন্তা করি কেন কবুল হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আমরা নগদ ফলাফল চাই। যেখানে নগদ ফলাফল নাই, আল্লাহ তো অদৃশ্য, আল্লাহকে তো দেখা যাচ্ছে না, তখন কি করতে হবে? যেখানে নগদ দিয়ে ফলাফল আমরা পাইতেছি সেইখানে দেই, অর্থাৎ কবরে দেই, আল্লাহর রাস্তায় দেই না। আমরা নগদ ফলাফল চাই, বস্তুবাদী ধারণা। ওই যে কবিতা ইবনে খালদুন লিখে গেছেন, উমর খৈয়াম, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য থাক। পরকালের কথা বাদ, নগদ যেটা আছে ওইটা। রাসূল ইসলাম বলছেন, বান্দার দোয়া কবুল না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তাড়াহুড়া করা। দোয়া করার পরপরই আমরা সেই কবে কবুল হবে, কেন কবুল হচ্ছে না, এই তাড়াহুড়োর কারণে দোয়া কবুল হয় না। আমরা নগদ ফলাফল চাই। এরপর আমরা সাক্ষাৎ প্রতিদানে বিশ্বাসী। রাসূল ইসলাম কি বলছেন? যাকাত দাও, এটা তো অর্থের যে অপবিত্রতা দূর হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। আচ্ছা, ওয়াল বাকিয়াতুস সালিহাত, দান করলে এটা বাকি, কোথায় থাকলে বাকি? আল্লাহর কাছে, আল্লাহ এটা ফল দিবেন। কেমনে? হয়তো 10 গুণ বেশি, নয়তো 100 গুণ বেশি। কিন্তু আমরা নগদ ফলাফল চাই, এজন্যই দান করি। কিভাবে বুঝবেন? আমরা খাবার শুরুতে বিসমিল্লাহ বলার মনে থাক বা না থাক, খাওয়া যখন শেষ হয়, যখন পেট ভরে যায়, তখন পেটে হাত দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এরকম হয় না? এগুলো হচ্ছে বাস্তব প্রমাণ। এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন, উদাহরণ কিভাবে দিবেন? যেটা আমরা আল্লাহর রাস্তায় দান করি, সেটা উদাহরণ কেমনে দিবেন? আচ্ছা, এখন তো এখন তো হাইব্রিড চারা রোপণ করা হয় না ধানের। আচ্ছা, একটা ধানের ওয়া গাড়লে কয়টা করে হয়? 10টা 20টা করে হয় কিনা? আচ্ছা, একটা গাড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 10 গুণ নেকি দিবেন। মানে একটা চারা গাড়লে 10টা গাছ হচ্ছে, একটা থোপে 10টা গাছ। আচ্ছা, প্রতিটা গাছের শীষে কয়টা করে ধান হয়? মনে করেন 100টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণটাই দিচ্ছেন, একটা থেকে 10টা, 10টা থেকে 1000, 1000 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। কোথায়? ওয়াল বাকিয়াতুস সালিহাত, এই কাজটা আল্লাহর কাছে বাকি থেকে যাবে। আল্লাহ দিবেন প্রতিদান, প্রতিদান দিয়ে জান্নাত যাওয়ার একটা ওসিলা করে দিবেন। কিন্তু আমরা সাক্ষাৎ প্রতিফল চাই। ওলির কাছে গেলেই, মাজারে টাকা দিলেই, দোয়া করে দিলেই কবুল হয়ে গেল, ব্যাস। আমার দোয়া আল্লাহ কবুল নাও করতে পারে। এই হচ্ছে ব্যাপার। নগদ প্রতিদান চাওয়া, এটা করা যাবে না। এই যখন দোয়া করার পরে পরেই নগদ প্রতিফল চাই, তাড়াহুড়ো করি, তখন যখন দোয়া কবুল হয় না, তখন আবার পীরের মাজারে যাই। সমস্যা এখানে। আরো অনেক সমস্যা আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর তৃতীয়ত, আমরা আল্লাহকে ক্ষমতাধর মনে করি না। কিভাবে বুঝবো এটা? আমরা মসজিদ, খানকা, মাজার এবং কবরগুলোকে ক্ষমতার উৎস মনে করি, করি কিনা? নির্বাচনের আগে রাজনীতিবিদরা কি মসজিদে আসে? মসজিদে আসে না? খানকায় যায় না? যায় কিনা? আচ্ছা, মসজিদের কি ক্ষমতা আছে? খানকার কি ক্ষমতা আছে? কবরের ক্ষমতা আছে। মসজিদে আসি আমরা কেন? আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? যার মর্যাদা বেশি তার ক্ষমতা তত বেশি। যে যত বেশি ইবাদত করবে তার ক্ষমতা আল্লাহর কাছে তত, তার মর্যাদা তত বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কি করি? আমরা এই মসজিদ, এই যে মাজার, এই খানকা, এই কবর, এগুলোকে ক্ষমতার উৎস মনে করি। এগুলোকে ক্ষমতার উৎস যখন মনে করি, তখন আল্লাহর কাছে যে খুব স্বাভাবিকভাবেই ওসিলা করা যায়, সাহায্য চাওয়া যায়, এই ধারণা আমাদের মাথা থেকে বিলুপ্ত হয়ে যায়। তখন আল্লাহ হয় সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন হয় এই জায়গাগুলো। আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা এই মাধ্যমগুলো করে নেই। এরপর কি? তাই আমরা কি করি? এজন্যই আমরা আল্লাহর উদ্দেশ্যে মানত করি না। আল্লাহ, আমার যদি এইটা হয় দান করে দেবো, এই মানতটা আল্লাহর উদ্দেশ্যে করি না। কোথায় করি? ওই মসজিদে টাকা দেবো, তনকা মসজিদে। কেন? আমাদের সমাজের অধিকাংশ মসজিদগুলো সেইখানে হয় যেখানে প্রাচীন কোনো অলি আউলিয়া পীর শুয়ে আছে। সমস্যা, প্রচুর সমস্যা। এখন মানুষ সেটা জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে সালাত পড়তে যায়, মসজিদে সালাত পড়তে গিয়ে জিয়ারত করে না, উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 3টা মসজিদ ব্যতীত কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা যাবে না। এগুলো হাদিস, কোরআন থেকে স্পষ্ট। আমরা, আমাদের সমাজের মায়েরা কি করেন?
মায়েরা বিশেষত এই কাজগুলো বেশি করেন, মানত করেন সবচেয়ে বেশি। সন্তানের কিছু একটা হলেই, কোনো একটা বিপদে পড়লেই, চোখে একটা ফোড়া উঠলেই, কোনো একটা কিছু হলেই তারা মানত করেন আল্লাহ মসজিদে 10 টাকা দিচ্ছে আল্লাহকে, দান করতেছে কিসের? মসজিদে। কারণ তাওহীদ তো স্পষ্ট না। এখন মসজিদে গিয়ে এই যে মসজিদে সে দান করতেছে, আল্লাহ রাস্তাতেই দিচ্ছে, কিন্তু মসজিদেই দিচ্ছে, নামটা হচ্ছে মসজিদের। 3 নম্বর কথা, মসজিদগুলো, আমি এখন থেকে 2 সপ্তাহ আগে একজনের কাছে রিপোর্ট পাইছি, আমার শিক্ষার্থী, সে আমাকে বলল, স্যার আমাদের মসজিদে সালাত পড়া যাবে কিনা। কেন মসজিদে কেন সালাত পড়া যাবে না? তখন সে বলল, স্যার মসজিদের ভিতরে কবর আছে। কেমনে কবর, কোথায়? একদম শুরুতে নাকি শেষ কাতারে? শুনলাম যে একদম মসজিদের প্রথম কাতারে, কবরটা অর্ধেক মসজিদে পড়ছে, অর্ধেক বাইরে পড়ছে। বললাম যে এটা কেন হইলো, মানুষ জানে না? তখন সে আমাকে বলল যে স্যার এই কবরটা মসজিদে পড়বে এবং মসজিদে রাখতে হবে, এই উদ্দেশ্যে সে মসজিদে জমিদান করছে। চিন্তা করেন, মানে কবরটা মসজিদে পড়তে হবে এই উদ্দেশ্যে জমিদান করছে। নিয়ে একটা চিন্তা করে দেখেন, তো ওই মসজিদে সালাত হবে? আমাদের সমাজের অধিকাংশ মসজিদগুলো, যারা পীর ধ্যান ধারণায় বিশ্বাসী, কবরের কাছে যায়, মাজারের কাছে যায়, তারা এগুলোকে কিছু মনেই করে না। হইলেও সমস্যা কি? এমন কি মানুষ মসজিদের জন্য জমিদান করে এই কারণেই যে মসজিদের ওইখানে আমার কবর হবে, নিয়ে একটাই সমস্যা। কেন? তাওহীদের ধারণা নাই। এদের বিপক্ষে যখন আপনি বলবেন, বোঝানোর উদ্দেশ্য হলো, তারা বলবে তাওহীদ আবার কি জিনিস? কোরআন সুন্নাহয় তো তাওহীদের কোনো কথা আসে নাই, তাওহীদ শব্দটাই নাই। দেখান তো আমাকে আকীদা শব্দটা কোথায় আছে। চিন্তা করেন। তাহলে আমরা কেন পীর মাজারের কাছে যাই? কারণ তাওহীদের ধারণা আমাদের কাছে স্পষ্ট নয়। তো এগুলো হচ্ছে ওসিলা সম্পর্কে কথা। আচ্ছা, আমরা কি আল্লাহ রাসূলের ইবাদত করি নাকি আল্লাহর ইবাদত করি? আল্লাহর ইবাদত করি কিনা? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইবাদতগুলো আমাদের মাঝে দিয়ে গেছেন। তিনি হচ্ছেন মাধ্যম, তিনি নবী, আল্লাহর একজন নবী। আমরা কি তার ইবাদত করি নাকি আল্লাহর ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। এজন্যই তো গোলাম রাসূল নাম রাখা যায় না। কিন্তু সমাজে গোলাম রাসূল নাম আছে কিনা? রাসূলের গোলাম। গোলাম মোস্তফা বাংলাদেশের একজন বিখ্যাত কবি, এমনকি ইসলামিক কবি। বাংলাদেশে মুসলিম নিয়ে আসার পক্ষে যারা বেশি কাজ করছেন, ফরুক আহমদ, ইসমাইল হোসেন সিরাজি, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, এনারাই। নাম গোলাম মোস্তফা, মোস্তফার গোলাম। নামটা তাহলে কেন রাখছে? সে জানেই না যে মোস্তফার গোলাম আমরা নয়, আমরা আল্লাহর গোলাম। আমরা মোস্তফার রবের গোলাম। আমরা যে বান্দা, এই ধারণাটা আমাদের কাছে স্পষ্ট না। তো এগুলো অনেক কারণ আরো বলা যাবে। তাহলে আমরা বুঝলাম এখানে যে বিদআতি ওসিলা কি? কোন উপকরণকেই ক্ষমতার মালিক মনে করা, বিদআতি ওসিলা। মৃতের মাধ্যমে চাওয়া। তারপর কি? মাজার, খানকা, কবর, দরগা, মূর্তির কাছে চাওয়া। এগুলো কি শিরক কিনা? আচ্ছা, এরপর হচ্ছে মর্যাদার ওসিলা চাওয়া। মর্যাদার ওসিলা চাওয়া, এই দোয়ার ক্ষেত্রে বিশেষ সময় এই কাজটা হয়ে থাকে। তারপর হচ্ছে কোন জিনিসকে বরকতি মনে করে তার মাধ্যমে দোয়া করা। আচ্ছা, কোন জিনিসকে বরকতি মনে করা হয় কখন? যখন জিনিসটা ওলির হয়। ওলি তার মাজারের পাশে পুকুরে যে মাছগুলো রেখে গেছে, সেই মাছগুলো কেউ খায় না। কেন? ওলির মাজারে যে কচ্ছপটা আছে, ওলির মাজারে যে কবুতরগুলো আছে, জালালি কৈতর, এগুলোর কেউ ক্ষতি করে না, কেউ ধরে খায় না। এর মানে কি? এর মানে সেটাতে একটা এক্সট্রা পাওয়ার আছে। তা মনে করা হয় যে এটা পাওয়ার ধারণ করে, মনে করা হয় যে এটা একটা বরকত আছে, এটা ওলির জিনিস, এটা নেওয়া যাবে না। কিন্তু একজন সাধারণ মুসলমানেরও কি জিনিসের ক্ষতি করা যাবে? যাবে না। না বলে নেওয়া যাবে? যাবে না। কিন্তু এই বিষয়গুলোর ক্ষেত্রে একটা আলাদা বিশ্বাস কাজ করে, আল্লাহ একটা ভক্তি কাজ করে। আচ্ছা, ইবাদতের রুকুন হচ্ছে 3টা। কয়টা? আমার সঙ্গে বলেন। খৌফ। খৌফ মানে হচ্ছে ভয়। খৌফ মানে কি? মুহাব্বা মানে কি? ভালোবাসা। মুহাব্বত মানে কি? ভালোবাসা। একটা হচ্ছে রেদা। রেদা মানে আশা। রেদা মানে কি? আশা। তাহলে ভয়, ভালোবাসা এবং আশা কি? ভয়, ভালোবাসা এবং আশা, এই 3টা হচ্ছে ইবাদতের রুকুন। একটা ছাড়া অন্যটা হবে না। আচ্ছা, বাংলাদেশের মানুষেরা দেখবেন যে গ্রামের মানুষেরা কবরের দিকে আঙ্গুল দিয়ে দেখায় না। কেন? ভয় করে। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন দাস দিচ্ছেন মদিনায়,
রাসূলুল্লাহ সাল্লামের কবর থেকে তাকিয়ে বলতেন যে এই মানুষ ছাড়া আর কারো তাকলিদ করা যাবে না, হাত দিয়ে দেখাইলেন। ভয়ের কারণে করে না। দ্বিতীয় কথা, যারা মৃত্যুবরণ করেন, রাসূলুল্লাহ সাল্লামের হাদিস, আমি এখন থেকে 3-4 দিন আগে হাদিসটা পড়লাম, যে যখন আমাদের কোনো ভাই মৃত্যুবরণ করবে তখন তার খারাপ কাজগুলো সমাজে বলা যাবে না, গোপন রাখতে হবে, তার কোনো গীবত করা যাবে না। আচ্ছা, তাহলে যে ব্যক্তি মরে গেছেন এমনিতেই তার তো গীবত করা যাচ্ছে না, সাধারণ মানুষেরও গীবত করা যায় না, মৃত্যু ব্যক্তির গীবত আরো দূরের কথা। আবার হাদিসে এটাও আসছে যে মৃত্যু ব্যক্তির ক্ষতি করা জীবিত ব্যক্তির ক্ষতি করার সমান। তাহলে যিনি মৃত্যুবরণ করছেন তার প্রতি আমাদের একটা ভালোবাসা কাজ করে কিনা? কাজ করে না? আচ্ছা, কবর কিংবা মৃত্যুকে স্মরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নাই যে তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো? এটা পৃথিবীর সমস্ত আকাঙ্ক্ষাকে মিটিয়ে দেয়, মৃত্যুর কথা স্মরণ করা। এটা আল্লাহকে ভয় করতে শেখায়। তাহলে কবর জিয়ারত করলে মানুষের মৃত্যু ভয় বৃদ্ধি পায় কিনা, মানুষ ভালো হয় কিনা? তার মানে কবরটা এমন একটা জায়গা যেটা পৃথিবীতে, কিন্তু কবরের পরিবেশটা পরকালের, তাই না? কবরের জায়গাটা পৃথিবীর, কিন্তু কবরের পরিবেশটা পরকালের। তো মানুষ ওটাকে একটু ভয় করবে, মৃত্যুকে ভয় করবে, কবরকে, এটা স্বাভাবিক। ওটা হচ্ছে পরকালের প্রথম দরজা, কবর। ভয় করবে না? সেখানে আমাদের ভালোবাসাও থাকে। আচ্ছা, ভয় এবং ভালোবাসা এই পর্যন্ত ঠিক আছে, বুঝেন। কিন্তু আরেকটা হচ্ছে যখন কবরের কাছে গিয়ে কেউ আশা করতেছে, কেউ চাচ্ছে, তখন তিনটে একসঙ্গে হইল কিনা? একটা কি? ভয়, ভালোবাসা, আর একটা হচ্ছে আশা। যখন তিনটে একসঙ্গে হয়ে গেল তখন এটা ইবাদত হইল কিনা? তো ইবাদত পাওয়ার যোগ্য কে? সেই ইবাদতটা আমরা কাকে দিচ্ছি? নিজের অজান্তেই দিয়ে দিচ্ছি। সমস্যা। এই ধারণাগুলো আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, পোশাক বা যে কোনো জিনিসকে মাধ্যম করে আল্লাহর কাছে চাওয়া, এটা কি করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জিনিসকে ওসিলা করে আল্লাহর কাছে চাওয়া যাবে? যাবে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, আমরা ইসলামের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সেনাপতি সিপাহ সালার, তার নাম হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। জানা যায় যে তার মুকুটে, তিনি যে মুকুট পরে যুদ্ধ করতেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল, এবং এটা হারিয়ে যখন গেল ইয়ামুকের যুদ্ধে তিনি এটা হন্তদন্ত হয়ে খুঁজে বের করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটতেন, ওই যে হজে যখন বের হইতেন, মাথা মুন্ডন করতেন, তখন চুলগুলো সাহাবীরা নিত কিনা? সংগ্রহ করতেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করতেন তখন উযুর পানি সাহাবীরা সংগ্রহ করতেন কিনা? আচ্ছা, সহিহ হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রস্রাব করছেন কোন বাটিতে, সেটা বাইরে ফেলে দিবেন, কোন এক মহিলা সাহাবী সেটা পান করে ফেলছেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, তার কোনো রোগ হয় নাই। এগুলো ভক্তির কারণে করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রস্রাব করতেন, যেসব জায়গাগুলোতে, তিনি মৃত্যুবরণ করার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওইসব জায়গায় গিয়ে বসে থাকতেন। মনে করতেন একটা আবহ পাওয়া যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তিনি সেই সব জায়গায় প্রস্রাব করতেন। চিন্তা করেন, ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, ওমর শোনার পর কি বললেন? যে বলবে যে মুহাম্মদ মৃত্যুবরণ করছে তার কাল্লা কেটে দেবো। কেন? ভাবতেই পারতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। এখন তার যে তরবারি, তার যে জুতা, তার যে পাগড়ি, তার যে চুল, এগুলো তো পৃথিবীতে আছে কিনা? সবচেয়ে বড় অলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যখন বড় অলি ওসিলা করে যদি দোয়া করা যায়, তাহলে তো এগুলো ওসিলা করে দোয়া করা যাবে। যাদের কাছে এটা জায়েজ তারা করবে কিনা? এই জন্য এই বিষয়গুলো নিয়ে ওসিলা করে দোয়া করা হয়। শরীয়ত এই বিষয়ে কি বলে আমাদের সেটা দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতেছেন, একজন সাহাবী এসে কি বলল? হে আল্লাহর রাসূল, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। কেন? বৃষ্টি নাই, ঘাস নাই, উট গরু ছাগলগুলো মরে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 2 হাত উপরে উত্তোলন করে দোয়া করলেন, তৎক্ষণাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি চলতেই থাকলো। পরের সপ্তাহে যখন বৃষ্টি বন্ধ হচ্ছে না, তখন ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। ওই আবার কথা ধ্বংস, কেন? যে বৃষ্টিতে তো আমরা তলিয়ে যাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, হে আল্লাহ, এই বৃষ্টিগুলোকে আপনি পাহাড়ে, পর্বতে, উপত্যকায় বর্ষণ করুন, আমাদেরকে নিরাপত্তা দিন। তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল। ওসিলা। এরপর একদিন একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি বিপদে পড়ছি, আমাকে ওসিলা করে, আপনার ওসিলা করে কি আমি দোয়া করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি সবর করো এটা উত্তম, তবে আমাকে ওসিলা করে দোয়া করতে পারো।
কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। সেই দোয়াটাই বিস্তারিত একটা লম্বা একটা দোয়া আসছে। সেই দোয়া সেই সাহাবী সেইভাবে করলেন, তখন তার দোয়া কবুল করা হলো। তো এইখান থেকে এই হাদিসকে কিয়াস করে পরবর্তীতে কি করা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তার চাচা ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন সবচেয়ে বেশি মর্যাদাশীল, সবচেয়ে বেশি তাকওয়াবান বান্দা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসনকাল, বৃষ্টি বন্ধ, বৃষ্টি হচ্ছে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন তখন আমরা তার মাধ্যমে আপনার কাছে সাহায্য চাইতাম। এখন আমরা তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার মাধ্যমে আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমাদের বৃষ্টি দেন। তখন কি হলো? বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই যে তিনি কি বেঁচে ছিলেন নাকি মৃত্যুবরণ করছিলেন? বেঁচে ছিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে সাহাবী দোয়া করছেন কখন? বেঁচে থাকা অবস্থায় নাকি মৃত্যুবরণ করছেন তখন? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই আছেন, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর রাজধানী, যে মদিনা থেকে তিনি বিশ্ব পরিচালনা করতেছেন, সেখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। ওসিলা করছেন কাকে? ওসিলা করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। এগুলো হচ্ছে সালাফদের, আমাদের যারা সাহাবী ছিলেন তাদের কাছ থেকে আমাদের শিক্ষা। এই বিষয়গুলো আমাদের ওভাবেই পালন করতে হবে। এখন আমরা 3 নম্বর পয়েন্টে যাব, কিন্তু সময় অনেক স্বল্প। 3 নম্বর পয়েন্ট আমাদের ছিল ইস্তেগাসা। ইস্তেগাসা মানে বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আচ্ছা, গৌসুল আজম কে? গৌসুল আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু কাকে বলা হয় ওলি হিসেবে? আব্দুল কাদের জিলানীকে বলা হয় গৌসুল আজম। চিন্তা করেন, যারা ওলিদের কাছে সাহায্য চায় তারা সবচেয়ে বড় ওলি কাকে মানতেছে? গাউসুল আজমকে। আচ্ছা, গাউসুল আজমের কাছে তাকে কেন ওলি মনে করা হলো, আর কেন তাকে গাউসুল আজম নাম দেওয়া হলো? তার পিছনে তো কারণ আছে। সেই কারণগুলো এবং ইস্তেগাসা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী জুমায় আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে ইস্তেআনা এবং ওসিলা সম্পর্কে যে স্বাভাবিক কথাগুলো আমরা শুনলাম, সেগুলোর উপরে আমাদের বাস্তব জীবনে আমাদের প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অবৈধ ওসিলা এবং শারঈ যে ওসিলা, সেই বিষয়গুলো সুন্দরভাবে জেনে আমাদের জীবনে এটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবৈধ ওসিলা থেকে বিরত থেকে, শিরকের দরজা খোলা থেকে বিরত থেকে, শিরকে উন্মুক্ত করা, শিরকে নিজেকে নিমজ্জিত করা থেকে দূরে থেকে আমাদের জীবনকে শারঈ ব্যবস্থা মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ।